আল্লাহ যেন আমারে মনে করাই দিছে, আনিস তোমার মনে আছে? আল্লাহ যেন আমাকে বলে, আনিস তোমার মনে আছে তুমি না প্রথম মাটি ছিলাম, মাটির থেকে আমি একটা নির্দিষ্ট সময়ে ফুল ফল ফসল খাবারের আকৃতিতে তোমার বাবারে খাওয়াইছিলাম। ওই পরিমাণ খাবার থেকে আমি এক ফোঁটা বীর্য তোমার বাবার মাঝে তৈরি করেছি। একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই ফোঁটা বীর্য তোমার মায়ের জরায়ু রেহেমে আমি পৌঁছাইছি। সেই রেহেমের উপরে আমি একদিন না 2 দিন না 9 মাস এক ফোঁটা বীর্যের ফোঁটার উপরে এমন সুন্দর চোখ নাক কানওয়ালা এমন চমৎকার একটা দেহ আমি সাজাইছি। জানো আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি। তোমার মারে জিজ্ঞাসা করো, তোমার মারে আমি কোনোদিন তোমার মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই যে মা তোর সন্তানের নাক কোন দিক দিয়ে লাগাইতাম, চোখ কোন দিক দিয়ে লাগাইতাম। রব বলে না, আমি নিজের হাতে বানাইছি, ডিজাইনও করছি, আমি সাজাইছি। আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি সাজাইছি। একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে সুম্মা সাবিলা ইয়াসসারা বের করে এনেছি। দাঁতহীন দুর্বল এই শরীরে 2 বছর মায়ের পবিত্র স্তনে দুধ দিয়ে আমি তোমাকে দুধ পান করাইছি। মনে পড়ে আনিস সেই কথা? 2 বছর পরে অল্প অল্প একটু খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি রব্বুল আলামিন তোমাকে ধীরে 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 ওই ছোট্ট দুর্বল শরীরে আমি আল্লাহ শক্তি সাহস চোখ নাক কান হাত অঙ্গ মজবুত করে আজ যখন 16 বছর, প্রিয় নওজোয়ান আজ যখন 18 বছর, আল্লাহ বলে তোমারে এই 18 বছর পর্যায়ে আনতে আমি রব একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করেছিলাম, লম্বা সময় লাগাইছিলাম। আজ 18 বছর বয়সে তুমি আমারে চেনো না। আজ 18 বছর বয়সে একটা 24 ঘন্টা পার হয়ে যায়, তুমি আমার একটা সেজদাও দাও না। ভুলে গেছো না? তুমি ভুলে গেছো, কেমনে পারলা? আজ আর আমার কথা মনে পড়ে না? আজ মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, আজ নারী ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, সারা রাত জিনা ব্যভিচারের ছবি। হায় নওজোয়ান, কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? এই গন্তব্য কোথায় গিয়ে থামবে? এই রাত কোথায় গিয়ে থামবে? এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদ জুয়া জিনা ব্যভিচার তোমারে কোথায় গিয়ে থামাবে? হে মদখোর নেশাখোর, কই গিয়ে থামবা? হারাম উপার্জন করেন যারা, সুদখোর ঘুষখোর কিস্তিখোর, আরে নাফরমান আল্লাহর বান্দা, আপনি কই গিয়ে থামবেন? আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? বলেন না কেন? কারো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলে তো এর মাতবরি করো কা? তুমি যে বাপসাপ দেখে মনে হইতেছে যে তোমার উপরে কেউ নাই, হ্যাঁ ব্যাপারটা এমন মনে হচ্ছে না? তাহলে এত মিথ্যা বলো কেন? এত চুরি করছো কেন? এত নাফরমানি করছো কেন? একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাও না, এমন করতেছো কেন বান্দা? কি ভেবেছ? আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে দেখো দেখো নাফরমান কি কয় শোনো। আল্লাহ বলছে নাফরমান বলে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি, অনেক টাকা। হুজুর 3 লাখ টাকা দিয়ে গেট বানাইছে, SS5 এর গেট, ভিতরে আবার কলাপসিবল গেট আছে, এক একটা দরজা সেগুন কাঠের, 1 লাখ টাকা করে আনছে, মালয়েশিয়ান কাঠ। হ্যাঁ মালয়েশিয়া পুরাটা বাড়ি, বাউন্ডারি ওয়ালের উপরে আবার তার কাটা লাগাইছি যাতে কারো পায়ে না পার হইতারে। সিসি ক্যামেরা দিছি, সিসি ক্যামেরা পুরাটা সেন্ট্রালি সিসি ক্যামেরা আছে। আজরাইল আব্বাও তো ঢুকতে পারবে না, কি খামখেয়ালি না? কোন দিয়ে ঢুকবে আজরাইল? সিসি ক্যামেরা আছে না? আমাকে আশ্চর্য, আজরাইল কোন দিক দিয়ে আসবে? সিসি ক্যামেরা আছে না?
এত বড় গেট, এটা ভাঙ্গে ঢুকা আজরাইল, এটা কি মামুলি কথা? দেখি 30,000 টাকার গেট পাইছেন আপনি, আজরাইল ঢুকে লাগব। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, ও বলতেছে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি, মরবো না আমি, কেউ আমারে নিবে না। অথচ এখনো শুনবেন জানাজার ঘোষণা, এখন শুনবেন, এখনই শুনবেন জানাজা। এক মায়ের জানাজা, যেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ওই অবুঝ সুন্দর ছোট্ট বাচ্চাগুলো মারা গেছে, সেদিন কি বন্ধু সিসি ক্যামেরা ছিল না? কথা বলেন না কেন? গেটে দারোয়ান ছিল না? সবই ছিল। অতএব আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ও বলতেছে আমি বাঁচার জন্য দুনিয়ায় অনেক টাকা খরচ করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন ওকে আবার জিজ্ঞাসা করো, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? এই দুইবার জিজ্ঞাসা। কয়বার? একবার বলছে তুমি কি এই ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় আবার জিজ্ঞাসা করছে, আমার বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? বলেন না কেন? বলেন, এই দুই প্রশ্নের উত্তর দেন। আমার উপরে কারো ক্ষমতা আছে তো? কে সে? আমারে কেউ দেখে তো? কখন কখন? কখন কখন? কখন কখন? ওই মালিক ঘুমায় কখন? ওই মালিক বিশ্রাম নেয় কখন? ওই মালিক অবসর নেয় কখন? তিনি আছেন কতক্ষণ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সারাক্ষণ দেখে। এজন্য আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান হাসরের মাঠে যখন চিৎকার করবে, জাহান্নামের ঘোষণা শুনবে, রব্বুল আলামিন তখন নিজেই বলবেন আলাম নাজাল লাহু আইনাইন, চিল্লাও কেন বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমার একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি আলো অন্ধকার, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা করো এটা ছাড়ো, এভাবে কি আমি আল্লাহ তোমারে পথ বলে দেই নাই? বলেন না কেন? বলেছে কি না বলেন? তাহলে কি কারণে পথ হারাইলা? আমি তো চোখও দিছিলাম, কানও দিছিলাম। ফাজালনাহু সামিআম বাসীরা, শুনতেও কান দিছি, দেখার জন্য চোখ দিছি, আমাকে মানার জন্য আমি তো একটা সুন্দর বডি স্বাস্থ্য দিয়েছি, তাইলে কেন পথ হারাইলা? কি বলবেন বাপ? শেষ কথা শেষ। এই 10টা আয়াতের তর্জমা শেষ। অর্থ হইল প্রত্যেকটা ব্যক্তি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর নাফরমানি করব না। আল্লাহর নাফরমানি করে পারতেন না, আমারে আপনি বুঝ দিবেন, আপনারে আমি বুঝ দিমু, এই সুখ সদর বদর হইতেন। আমি কি নেকি দেই, আমি কি গুনাহ দেই, তো তা আপনি আমারে বুঝতেন কিতেন? হুজুর বুঝেন তো, বুঝেন তো, সব তো বুঝেনি আপনি, এখনকার যে অবস্থা, এসব শুদ্ধ মারেন কিতেন? হ্যাঁ, ফাজলামি করেন, শুদ্ধ কোন কিতেন? আমার কিতেন বুঝতেন? বলেন না কেন? যে আরশে আজিমের মালিক জিজ্ঞেস করবে, উনারে কি বলবেন সেটা না বলবেন, আমারে কিতেন আপনি বুঝেন। আমি আপনি বুঝাবুঝি করলে যে না, আচ্ছা আমরা ইমাম আর মুসল্লি মিলে, আচ্ছা আমরা একটা মিল করে নিব, উনানে টাঙ্গাইয়া ফিটবো, ফেরেশতা একদম টাঙ্গাইয়া সোজা করে লাগবো। বেটা মস্কারি নাকি? আসরের মাঠ কি তামাশা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমরা ইনশাআল্লাহ এই 3টা জিনিস আমরা আজকে শুনছি। 1, ফজরের নামাজ জামাতে পড়ব, মনে আসেনি সবাই ইনশাআল্লাহ? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেব। 3, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এইটা আপনাদের কাছে ওই আয়াত, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মনে আছে কোনখানে? আপনি বন্ধু এই শহরে থাকেন, আপনি এই ভূমিতে থাকেন, আমি এই জমিনকে ভালোবাসি, আমি আপনার ওই সুন্দর চেহারা ভালোবাসি,
আমি আপনার ওই ঘন কালো চুল ভালোবাসি, আপনার সব আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তুমি মেসওয়াক করতে থাকো, আমি ভালোবাসতে থাকি। ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। তুমি দস্তরখানে খানা খাইতে থাকো, আমি ভালোবাসতে থাকি। তুমি একটা একটা সুন্নত মানতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি। আর আমি ভালোবাসবো এদিকে, গুনাহ মাফ হইতে থাকবে এদিকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুব, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য ভাইয়া এই কথা আমাদের এটা দিল দিয়ে বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, একটা একটা সুন্নাতকে অনুসরণ করা, খোদার কসম এইটাই আমাদের জিন্দেগির ইসলাম। আপনার হাসির ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার ওযুর ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার বাথরুম, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ, ব্যবসা, লেনদেন, সব কিছু ইসলাম। ইসলাম মানে সংশোধন, বলেন না? ইসলাম মানে কি? এটা হবে কবে? কিসের ভিত্তিতে ইসলাম করবে? এই হুজুরের ভিত্তিতে, আমার ভিত্তিতে না, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের ভিত্তিতে। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক আমলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো খালেস হইতে হবে আল্লাহর জন্য, আরেকটা হইল আসওয়াব, সর্বাধিক সঠিক হইতে হবে। এই দুই জিনিস ছাড়া কোনো আমল কবুল হয় না। খালিসান সাওয়াবান, একটা হলো খালেস আল্লাহর জন্য, আরটা হলো সাওয়াবান মানে বিশুদ্ধ, সঠিক হইতে হবে। খালেস হয় কিভাবে? যখন শুধুই আল্লাহর জন্য হয়। তিনি বলছেন, ফাল খালিসু ইযা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ। আর সঠিক হবে কিভাবে? যখন তা সুন্নাত মোতাবেক হবে। সহজ, কোনো ফেস নাই, কোনো ঝামেলা নেই। প্রত্যেক আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে মিলবে, এটাই সঠিক। এটাই কি সঠিক? এটাই সঠিক। আজকে এই জন্য আমি ওই আয়াতের কথাটা আবার মনে করাই। আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সর্বাধিক সুন্দর ছিল কিনা বলেন? এই হাজার হাজার লক্ষ সাহাবী, কত সাহাবী কতভাবে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিছেন। কেউ পূর্ণিমার চাঁদের নিচে নবীজিকে দেখছেন, কেউ নবীজির চুল পরিহিত, মাথায় কাপড় ছিল না এরকম দেখছেন, কেউ গায়ে চাদর পরা দেখছেন, কেউ একাকী দেখছেন, কেউ গারে সৌরের মধ্যে 3 রাত একাকী নবীকেই শুধু দেখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে 3 রাত কি করছেন? তো সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, রেহাল তো নাই, সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছে যে ওই রেহাল আছে না, রেহাল বোঝেন না, কোরআন শরীফ রাখে যেটাতে, তো এইভাবে রেহাল বিছাইছে, মনে করেন এটার উপরে কোরআন শরীফ রাখছে, যে এবার দেখে দেখে কোরআন পড়তেছে। তো ঠিক উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের 2 রানের উপরে নবীজি মাথা মুবারক রেখে শুইছেন এই গারে সৌরের ভিতরে। তো রেহালের উপরে মুহাম্মদ আরবির চেহারা মুবারক রাখছে, সিদ্দিক আকবর শুধু ওই চেহারা দেখতেই থাকছে, দেখতেই থাকছে। আবু বকর কি করছে? নয়তো আবু বকর ওই চেহারা দেখছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, हमारे लिए 2 কোরআন, আমাদের জন্য কোরআন 2টা। এক তো কোরআন যেটা আমরা তেলাওয়াত করি, আরেকটা কোরআন মুহাম্মদ আরবির জিন্দেগি। কোরআনুল করিমের একটা একটা আখলাককে কোরআন যেই চরিত্র চাইছে আমাদের কাছে, তো একটা একটা চরিত্রকে আমরা কিতাবের মধ্যে পড়ছি। হ্যাঁ, আমাদের শায়েখ এই খতিব সাহেব হুজুরের লেখনীতে আমি পড়ছি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অর্থাৎ কোরআনুল করিমের একটা একটা চরিত্রকে যদি বলা হয়, যেমন বিনয় একটা চরিত্র কিনা, উত্তম, ধৈর্য এটা একটা উত্তম চরিত্র কিনা, তো কোরআনুল করিমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যে কেমন তুমি চাচ্ছ, তুমি একটা মানুষের আকৃতি ধরো, মানে বিনয় সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এইটার একটা দৃশ্যমান আকৃতি
একজন মানুষের আকৃতি দেখাও যে এই ব্যক্তির, এই মানুষের মতো বিনয় হইতে হবে। এরকম একটা যদি আকৃতি ধারণ করতে বলা হয় প্রত্যেকটি উত্তম গুণকে, তো প্রত্যেকটি উত্তম গুণ আকৃতি ধারণ করলে যেই আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আছে খুবা হামাদারান তু তনহাদার। সর্বোচ্চ বিনয় কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির যেমন। ধৈর্য কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির যেমন। সবচেয়ে সুন্দর হাসি কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির হাসি যেমন। সবচেয়ে সুন্দর ঘুমানো কেমন হওয়া উচিত? মুহাম্মদ আরবির ঘুমানো যেমন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আছে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ সব যদি একটা একটা করে তালাশ করি আপনার মাঝে, আপনি একার মাঝে সব খুঁজে পান। তু তনহাদার, আপনি একাই সব, আপনি একাই সব। এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই, প্রিয় যুবক, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ছেড়ে আজকার সৌন্দর্য নিন। নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তো বলছে, বন্ধু আপনার ওই ঘন কালো চুলের কসম, সেই চুল আমার বড় পছন্দ, তো তোমার মাথায় তো সেই চুল নাই। ডান দিকে, বাম দিকে, সামনে, এই তিন দিকে যাদের চুল বড় ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল না, এই চুল সাহাবায়ে কেরামের চুল না। এই তিন দিকের বড় চুল, এই ডিজাইনেবল এই চুল, এগুলা যে সমস্ত ছেলের, এগুলা কাফেরদের চুল, এগুলা ইহুদির চুল, খ্রিস্টানের চুল, নাস্তিক মুরতাদের চুল, এগুলা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল। এগুলো কসম আল্লাহ বলে, আমি মাইক পাইছি দেখে গায়ের জোরে বলছি না, না, তোমার দলিল লাগলো তুমি আমার কাছে আইসো, এখানে বসে দেখায় যাব, এখানে বসে। হাদিসে মুসলিম শরীফ, বুখারী সহ যত হাদিসের কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে বর্ণনা দিছে, সব কিতাবে নবীজি দাজ্জালের বাহ্যিক আকৃতি বলতে গিয়ে এই শব্দটা একটা বলছেই, যে দাজ্জালের চুলের ব্যাপারে একটা না একটা শব্দ বলছে নবী। জুফালুশ শাব, জাদুর রাস, ইন্নাহু শাবুন কাতাতুন, এই সবগুলোর অর্থ হলো তার চুল ছিল স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলেন তার চুল হবে এলোমেলো, কোকড়ানো, স্বাভাবিকতার পরিপন্থী। যুগ যুগ ধরে ঈমান ইসলামের আল্লাহর প্রিয় বান্দাদের, নেককারদের চুলের সম্পূর্ণ বিপরীত চুল দাজ্জালের চুল। হাদিস, তাহলে নবীজি আলাদা স্পেশালি দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে চুলের কথা বারবার বললেন কেন? অর্থ এটাই, এই চুলের প্রদর্শনী চলতেছে, অথচ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারকের সহজেই কালো, ঘন কালো চুল, ওইটার কসম করেছেন কে? অতএব আজকে সিদ্ধান্ত। 2 নম্বর কথা হলো, যে এই চেহারা মুবারকের কসম, এটাও আপনি রাগ করবেন না, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, যেই পবিত্র চেহারার কসম করেছেন আল্লাহ, যে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার কসম, খোদার কসম, ওই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। যে চেহারা রব্বুল আলামিন, যে বন্ধুর চেহারা পছন্দ করছেন, সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। আপনি কেন দাড়ি কাটলেন? আপনি কেন দাড়ি কাটলেন? প্রিয় ভাই, লজ্জা পাইয়েন না, ইনসাফ দিয়ে ভাবেন, আল্লাহকে সাক্ষী রেখে ভাবেন, আল্লাহর ঘর মসজিদে বসে ভাবেন। একটা যুক্তি কোরআন সুন্নায় দাড়ি কাটার পক্ষে আপনি তো কোনো যুক্তি পাবেন না, এটা নিশ্চিত। পৃথিবীর কোনো দার্শনিক, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, আবার যদি কোনোদিন দরকার হয় মেল মিটিং, বিচার আচার, সেদিনও আমি আসমু, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো মুশরিক আজ পর্যন্ত, কোন পৃথিবীর কোনো বেঈমান দাড়ি কাটার উপরে এক বিন্দু বৈজ্ঞানিক বা যৌক্তিক গবেষণামূলক কোনো তথ্য পেশ করছে যে এটার কোনো কল্যাণ, এটার কোনো সৌন্দর্য, এটার উপরে কোনো উপকারিতা আছে, এমন কোনো বর্ণনা পৃথিবীর কোনো বেঈমানও দেয় নাই এই পর্যন্ত।
আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখাই এটার উপকারিতাটা কি, এটা যৌক্তিক তো উপকারিতা বলবে। আমার কথাটা আপনি বোঝেন নাই? কোরআন সুন্নাহ না, এমনি কোন এমনি যে হুজুর একটা পয়েন্ট বলে, একটা যুক্তি আপনি AI রে জিগাইলে আর সব কই দিব, এতে জিগা। এই যে নতুন একটা প্রযুক্তি আসছে না, ওটার জিগা। আপনার আরো কোন আব্বা আছে, আব্বারে জিগা বলেন। আপনি একটা যুক্তি তো দেখাইতে হবে যে হুজুর এটা হোমিও পদ্ধতিতে এটার এই উপকার, আয়ুর্বেদিক পদ্ধতিতে এটার এই উপকার, কবিরাজি পদ্ধতিতে এটার এই উপকার, এলোপ্যাথিক পদ্ধতিতে এটার এই উপকার, হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার, অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার। কি সেটা কোথায় বলেন? তাহলে কেন আপনি বিনা কারণে দাড়ি কাটবেন? কোরআন সুন্নাহর আলোকেরও কোনো কারণ নাই, দুনিয়াবি কোনো কারণেও তো কারণ নেই। বোঝেন নাই আমার কথা? সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, সৌন্দর্যের জন্য একজন ব্যক্তির সৌন্দর্যের মুগ্ধ হয়ে 40 জন নারী, রূপকথার গল্প না, সিনেমার গল্প না, কোনো গল্প না, বরং বাস্তবিক অর্থে 40 জন নারী নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে এক যুবককে দেখে। সেই যুবক দাড়িওয়ালা যুবক। সে যুবককে আপনি এমন একটা দেখান, আপনি দাড়ি কাটুন একটা দেখান, দেখেন আপনি এরকম একটা নাটক দেখান না, এমন একটা রূপকথার মধ্যে দেখান না, গল্পের মধ্যে আসেনি, গল্পের বই তো না, বানাই নাডির মধ্যে তো না, অথচ এটা সত্য। ইউসুফ আলাইহিস সালামেরটা কি বানোয়াটি গল্প? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে। মহিলাগুলো স্ট্রেঞ্জ হয়ে গেছে, অবাক হইয়া মহিলা কইতেছে ওমা খাইছে না, এটা কি কি দেখিলাম এটা, মা হাশালিল্লাহ। আরে বলে কি এটা কি সুন্দর চেহারা। মহিলাগুলো বলছে এটা কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত ফেরেশতা মনে হচ্ছে। এই ছেলে তো যুবক না, মানুষ মনে হয় না, ওই নারীরা বলছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জাবিনাহু লাআসারনা বিতাকতিআইস সুদুর আলাল ইয়াদ। হযরত আয়েশা নবীজির স্ত্রী, তিনি পরবর্তীতে আয়েশা বলছে, হায় নারীরা, তোমরা নাকি ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কাইটা ফেলছো, তোমরা যদি আমার স্বামীরে দেখতা, তোমরা যদি আমার বন্ধুরে দেখতা, তোমরা যদি আমার সাথীরে দেখতা, আমার স্বামীর কপাল যদি দেখতা, লাউ রাআইনা জাবিনাহু, বাকি আর সাউন্ড লাগতো না। তোমরা যদি আমার স্বামীর কপাল দেখতা, আমি বিশ্বাস করি নারীরা হাতের আঙ্গুল নয়, তোমরা তোমাদের কলিজা কাইটা ফেলতে, বুকে ছুরি দিতা, বুকে। বুকে ছুরি দিতা। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাকে কেন ছেড়ে দিলাম? তার চেহারা পছন্দ হলো না কেন? তার চুল পছন্দ হলো না কেন? তার আখলাক পছন্দ হলো না? নবীজির এক এক সুন্নাত আমরা ছেড়ে দিলাম কেন? 60 বছর বয়স, সেই 6 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আপনার জীবনে ব্রাশ আর টুথপেস্ট কখনোই ভুল হয় না। 60 বছর পর্যন্ত বয়স চলে গেল, আপনি মেসওয়াক চিনেন না, এমন দুর্ভাগা আশেক নবীর উম্মত কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আপনি তো ব্রাশ আর টুথপেস্ট কখনোই বলেন না। 4 বছরের বাচ্চাও তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করবে, কোনো নাস্তা মুখে দিবে না। রাত্রেবেলা মা দাঁড়ায় থাকে বাচ্চার সামনে, আব্বু আব্বু আম্মু ব্রাশ ব্রাশ, মানে আগে ব্রাশ করতে হবে। ডাক্তার বলেছে, টেলিভিশনে অ্যাড দিয়েছে, রাতে ঘুমের আগে একবার, সকালে একবার, 2 বার
দাঁত ব্রাশ করবেন, দাঁত ভালো থাকবে। আর মুহাম্মদ আরবি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে বারবার মেসওয়াক করবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকবারের মেসওয়াকে মুখ পরিষ্কার হবে, রব সন্তুষ্ট হবে। মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির রাব। মুখ পরিষ্কার হবে, দাঁতও পরিষ্কার হবে, রব কি হবে? রাজি খুশি। ব্রাশে হবে, এটা ব্রাশ করতে হারাম না, ব্রাশ আমরাও করি। মেসওয়াক বললেন কেন? বুঝেন নাই আমার কথা? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক। নবীজির শেষ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটি করতে করতে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিছেন, শেষ নবীর শেষ আমল কি? মেসওয়াক। জানেন এটা? নবীজির শেষ আমল কি? মেসওয়াক করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অবশ্যই মানে এরকম পড়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝছি তিনি তার রবের কাছে চলে গেছে, এবং শেষ তার হাতে তখন মেসওয়াক ছিল। এবং আম্মা জান আয়েশা বলেন আমি আমার নিজের হাতে ওই মেসওয়াকটাকে চাবাইয়া নরম করে দিছি আমার দাঁত দিয়ে। এজন্য আম্মা জান আয়েশা বলেন আমার সৌভাগ্য, আমার আখিরি শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারকের সাথে আমার লালাও মিশে গেছে। যাই হোক, রাত অনেক, বললে সারা রাত বলা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত রাত বললে শেষ হবে? বলে না কেন? কত রাত বললে শেষ হবে? কয়জনে বললে শেষ হবে? কত কবি লিখলে শেষ হবে? কত প্রবন্ধ লিখলে শেষ হবে? কত বক্তা ওয়াজ করলে শেষ হবে? কত ভাষায় বললে শেষ হবে? ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। নবীজির সামনে দাঁড়াইয়া, নবীর মিম্বরে দাঁড়িয়ে হযরত হাসান ইবনে সাবিত এই কবিতা পড়ছে নবীজিকে সামনে রেখে। তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই নয়ন আপনার চাইতে সুন্দর আর কাউরে দেখে না। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আবার নিজেই বলছে কেন এমন সুন্দর দেখি নাই জানেন? আপনার চাইতে সুন্দর কোনো মা তো কোনোদিন কোনো সন্তান প্রসবই করে না। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। उनी सृष्टिकर्ता हिसाबे तुलनाहीन, इनी सौंदर्येर हिसाबे तुलनाहीन। मुहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफरी मुस्तफा मस। एजন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলেন যে আপনার চাইতে সুন্দর কোনো মা, কোনো বাচ্চাই তো প্রসব। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়েই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে কেরামের কাছে অনুরোধ, যারা আগে শুনছেন ওনার বয়ান, আমরা ছোটবেলায় শুনছি, বাংলাদেশে এখনো ওনার বয়ান ক্যাসেট থেকে শুনবেন, কলিজা নরম হবে। উনি বলছেন পৃথিবীর সমস্ত দোষ ত্রুটির ব্যাপারে মানুষকে বলা হয়েছে এই দোষ ত্রুটির কাছে যেও না, অন্যায়ের কাছে যেও না, হিংসা করো না, রাগ করো না। এরকম দোষ ত্রুটির ব্যাপারে আমাদেরকে বলছে এটা করো না, এটা করো না, এটা করো না। আমাদেরকে বলছে দোষ ত্রুটির কাছে যেও না। আর আরশে আজিমের মালিক দোষ ত্রুটি যেগুলো ওইগুলারে বলে দিছে বন্ধুর কাছে যেও না, বন্ধুর কাছে। আমগরে বলছে রাগ, রাগের কাছে যাইও না, রাগেরে বলছে আমার বন্ধুর কাছে যাইও না। আমগরে বলছে হিংসার কাছে যেও না, হিংসারে বলে দিছে বন্ধুর কাছে যেও না। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি আজকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমি সহ চলেন আমরা নিয়ত করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করব ইনশাআল্লাহ। আমরা যারা আমাদেরকে আমরা সুদা হিসাব, আমরা হাজার বছর এটাই বলবো, আমাদের প্রজন্মের পর প্রজন্ম আমরা এটাই বলবো যে কেউ আমগরে পছন্দ করুক আর নাই করুক, আমরা এটা বলেই যাব। রবিউল আউয়াল মাসেও আমাদের এটাই কথা, বাকি 11 মাসেও আমাদের একই কথা। আমরা সব মাস, সব ঘন্টা, সব মিনিট, প্রত্যেক
বছর, প্রত্যেক মাস, মিনিট, ঘন্টা, বছর আমরা এটা কলিজা দিয়ে বিশ্বাস করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। অতএব যে যাম ওয়াহাবি, ওয়াহাবি কোক, নাইলে ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই কবে না তুই, কোনো অসুবিধা কি আমার বেটা? তুই আমার ওয়াহাবির দুলাভাই কর, অসুবিধা কি? ওয়াহাবির স্বাস্থ্য ভাই কর, সমস্যা কি? বল বেটা, তুই বেটা বল, তোমার যা মাচ্ছা তাই বলো তুমি, কিন্তু আমি কলিজা দিয়ে এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমেই হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এইটা কইয়া যাইতে হবে এখন, এখন আপনি বলে যাইতে হবে, নাহলে উড়াউড়ি নেই, নাহলে ফজর পর্যন্ত ওয়াজ বলেন। ভালোবাসলে অনুসরণ করতে হয় না, মাথা লাড়লে হবে না, মুখে বলতে হবে সবাই বলেন। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছেন নি কথাইটা? বুঝছেন কিনা? নাকি বাংলায় বলতাম? বাংলায় বলতাম কিনা? ও বাংলায় তো কইছি, তার না বুঝার কি আছে? মানে এইটাই বলতে চাইছি আর কি, যে বাংলায় তো কইছি, না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার বাকিটা শেষ করে ফেলি এক টানে। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি আদমের, আর 2 নাম্বার 3 নাম্বার আমি কসম করছি আদমের সন্তানদের। এই 3টা কসম। আমি কসম করছি মক্কা নগরীর, আমি আল্লাহ কসম করছি আদম আলাইহিস সালামের, আমি কসম করছি আদমের সন্তানদের। এরপরে 3টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, এই শেষ 2টা মিনিটে শেষ হয়ে যাবে, তাদেরকে অনেক রাত কষ্ট দিলাম। আপনারা তো আমার থেকে কাছে যাইতেন, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাইতে হবে। যদি আপনার মেঘনা বা দাউদকান্দি জ্যামে পড়ি তো নাই, মানে সকাল পর্যন্ত। আল্লাহ যেন সহজ করে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করেন। ইসলাহুল মুসলিমিন এই সংগঠনকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আমিন। সুবহান। আস্তাগফিরুকা ওয়া আতুবু সকলে বলি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দীর্ঘ সময় পর্যন্ত হুজুর আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দরবারে সম্মানিত হয়ে দাঁড়াবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা হুজুরের সম্মান করবেন। ওনাদের পর আমাদের মনির ভাই মা ইন্তেকাল করেছে, জানাজা আছে আমাদের কাছে। ওজনে মেহরবানি করে ওজন করে জানাজা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মনির ভাই আপনার আম্মা ইন্তেকাল করেছেন, ওনাদের পরে জানাজা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ওনাদের পর আমরা আপনাদের এখানে বললাম না, আমার আগে বলছেন যে যদি জানাজা রেডি করতে পারে, মানে ইন্তেকালই করছেন অল্প কিছুক্ষণ আগে, তো ওনারা ভাবছেন যে এখানে আল্লাহর অনেক বান্দা একসাথে আছে, এখনই জানাজা হয়ে যাক। তা আল্লাহ তাআলা ওই মাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম, আপনার কথাই শুনছিলাম। আখিরাতের ভয় হচ্ছিল মাওলা, জাহান্নামের কথা মনে পড়ছে মাওলা। আপনি মাফ না করলে বান্দা যাবে কোথায় মাওলা? আই করিম আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন।
আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যে মা ইন্তেকাল করেছে ওই মাকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই, ওদের অনেকের নামাজ ছুটেছে, আজ মাফ করে দেন। ওরা সামনে পড়বে মাওলা, আপনি তো দিলের মালিক, আপনি দিলের মধ্যে বুঝ দিয়ে দেন, কলিজার মধ্যে মোহাব্বত দিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার ঘর থেকে এমনি ফিরায় দিবেন কেমনে মাওলা? আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন। আয় আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন, অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন। ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। ইসলাহুল মুসলিমিন এই সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। আগামী দিনেও এই ওলামায়ে কেরামকে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও বড় সড়ো মজমা করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ রাত গভীরে মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, রিজিকে বরকত দান করেন, হালাল রোজগার করার তৌফিক দেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা, একজন ন্যায়পরায়ণ শাসক দিয়েন, আর কোনো জালেমের হাতে দিয়েন না মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, সেজদা দিয়ে, বিবি বাচ্চা বংশধরের ঈমান ইসলাম নিয়ে বাঁচতে চাই মাওলা। আপনি তৌফিক দিয়েন।